ক্লিপ দিয়ে আবার কিছু বানানো যায়? হ্যাঁ, ক্লিপের সাহায্যে অনেক কিছুই করা যায়। তার মধ্যে একটা জিনিস আমি তোমাদেরকে এখন দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি পুরনো লেগিংস প্যান্ট। এগুলো সবার ঘরেই থাকে। তো এগুলো ফেলে না দিয়ে আমার মতো তোমরাও এই জিনিসটা বানিয়ে নিতে পারো। তো এভাবে করে কেটে নেবে। আর কাটার ভিডিওটা আমি দেখাতে পারছি না, তার কারণ ভিডিওটি ডিলিট হয়ে যায়। তো আমি এই যেরকম করে কেটে নিয়েছি, আমি এখানে লাল কালারের একটা লেগিংস প্যান্ট নিয়েছিলাম, সেটা কেটে নিয়েছি। আর একটা নিয়েছি ঘিয়া কালারেরটা কেটে এরকম করে টেনে টেনে আমি লম্বা করে নিলাম। আর যেটা দিয়ে আমি এখন বেনুনি করব সেটা কিন্তু আমি টানিনি, যেরকম কেটেছিলাম সেভাবেই আমি বেনুনি করছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি বেনুনি এখানে এরকম করে পুরোটা করে নেব। তো বেনুনি করে নিয়েছি এই যে। এবার বেনুনির সাথে আমি এই কালারের ঘিয়া কালারের লেগিংস প্যান্ট বেঁধে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি বুনে নেব। আর লেগিংস প্যান্টে কেটেছিলাম সেই টুকরোর মাথার দিকে আমি ক্লিপ লাগিয়ে নিয়েছি, মানে আটকে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, একটু ফুটো করে বা কাঁচি দিয়ে একটু কেটে এরকম করে লাগিয়ে নেবে, তাহলেই হবে। তো আমি এরকম করে বুনতে থাকবো। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর তোমরা এখানে আমি দু একটা কালার নিয়েছি, মানে 2-3টে কালার নিয়েছি। তোমাদের কাছে যে কোনো কাপড়ের টুকরো থাকলেই তোমরা এই পাপোশটা অনায়াসে বানাতে পারবে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদমই সহজ। তোমরা যখন বানাতে নেবে তখনই বুঝতে পারবে, আর যখন বানাবে তখন মনে হবে আরও 4-5টা বানাই। তো ঘরে পুরনো জামা কাপড় পরে থাকে, সেগুলো ফেলে না দিয়ে বা সেগুলো ওই গুছিয়ে না রেখে তোমরাও কিন্তু আমার মতো এরকম ঘরে রাখার পাপোশগুলো বানিয়ে নিতে পারো, একদম দোকানের মতো। আর টিকসই, অনেক দিন টিকসই হয়। এগুলো কিন্তু সহজেই খারাপ হয়ে যায় না। তো এইরকম করে আমি পুরোটা বুনে নেব, পুরো লাইনটা আমি কমপ্লিট করব। তোমরা এই ক্লিপের বদলে সেফটি পিনও নিতে পারো, সেটা হচ্ছে বড় সেফটি পিন, বা হাত দিয়েও বুনতে পারো, কোনো অসুবিধা নেই। পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এই যে কাপড়ের টুকরো শেষ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সেই জন্য জয়েন্ট করে নেব। তো আর একটা কাপড়ের টুকরো নিলাম, ওটাকে ফুটো করে নিয়েছি, মানে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। সেই ফুটো দিয়ে বার করে এরকম করে টেনে নিলাম, টেনে নিয়ে এরকম করে জয়েন্ট করে নিলাম। এরকম করে জয়েন্ট করলে বোঝা যায় না। এরপরে পরের লাইনটা আমি এই যে এর ভেতর দিয়ে নিলাম, নিয়ে আবার সেই একই রকমভাবে বুনে নিলাম। তারপরের ঘরেও আমি একটা ঘর বুনে নেব। তারপরের ঘরেও আমি একটা ঘর বুনে নেব। আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা অনায়াসে বাড়িতে বানাতে পারবে। তো আমি দুটো লাইন কমপ্লিট করে নিয়েছি, ওই একটা একটা ঘর করে। তারপর একই ঘরের মধ্যে দুটো দুটো করে ঘর আমি তুলে নেব। এই যে দুটো বুনে নিচ্ছি একই ঘরের মধ্যে। তো পুরো লাইনটা আমি এরকম করে দুটো দুটো করে বুনে কমপ্লিট করে নেব।
দুটো দুটো করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। পরবর্তী ঘরেও আমি এরকম করে দুটো দুটো করে কমপ্লিট করে নিলাম। তারপরে এই যে এই লাইনটাতে আমি দুটো করেছি, পরে এই যে এইখানেও আমি দুটো করব। দুটোর মধ্যে আবার দুটো বুনে নেব। পরের লাইনেও আমি দুটো বুনে নেব দুবার। এইভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। ভিডিওটা আমি একদমই কাটছাট করিনি। তার পরের লাইনে আমি এই যে দুটো করে ঘর করেছিলাম সেটা বাদে পরের যে গ্যাপ, সেই গ্যাপে গ্যাপে দুটো করে আমি বুনে নিচ্ছি। তো বোনা হয়ে গেছে। তারপরে লাইন আমি তোমাদেরকে দেখাবো। পুরো লাইন কমপ্লিট করে নেব। পুরোটা আমি বুনে নিয়েছি। এরপরে আমি বেনুনি করেছিলাম সেটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা ঘর আমি একটা লাইন আমি সেলাই করে নিয়েছি, এরপরে আমি আরেকটা লাইন সেলাই করে নিলাম। তোমরা চাইলে এর থেকে বেশি লাইনও দিতে পারো। তো এই যে পুরোটা রেডি হয়ে গেছে, সেলাই করা কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো ভালোই লাগছে, আর অনেকটাই বড় হয়েছে। যেহেতু আমি দূর থেকে দেখাচ্ছি সেজন্য ছোট লাগছে, কিন্তু মিডিয়াম সাইজের অনেকটাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।